কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছাত্রদল সভাপতি মির্জা হায়দার সিয়ামকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার বিকেলে পুলেরঘাট বাজারে পাটুয়াভাঙা ইউনিয়ন যুবদল ও পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে তারা নানান স্লোগান দিয়ে ইউপি সদস্য আমিনুলের বিচার দাবি করেন। এর আগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় রোববার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামে সিয়ামের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমিনুল মেম্বারের ছত্রছায়ায় শিহাব মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সিয়াম প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে আহত করা হয়। 24 ঘন্টার মধ্যে আমিনুলকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পুলেরঘাট আঞ্চলিক ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ আমিন নুরুল্লাহ, সহসভাপতি মোহাম্মদ রাজু আহমেদ রাজু, চণ্ডীপাশা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আশিকুর রহমান জয়, বনগ্রাম ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শরীফ মিয়া সহ আরো অনেকে। আপনারা জানেন, গত 3 দিন আগে পুলেরঘাট আঞ্চলিক ছাত্র দলের সভাপতি মির্জা হায়দার সিয়াম তিনি তার এলাকায় বিশাল মাদক ব্যবসায়ী জনাব আমিনুল মেম্বারের নেতৃত্বে একটা মাদক চক্র মাদক বিক্রি করত। পরে পুলিশ তাকে হাতে নাতে মাদক সহ ধরে এবং গ্রেফতার করে। গ্রেফতার করার পর কিছুদিন পরে সে জামিনে বের হয়ে সিয়ামের উপর অতিরিক্ত হামলা চালায়। সেই হামলার নেতৃত্ব দিয়েছে আমিনুল মেম্বার। আমি আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে সেই আমিনুল মেম্বারকে যদি আপনারা গ্রেফতার না করেন, আমরা পুলেরঘাট আঞ্চলিক ছাত্র দল এর চাইতে আরো তীব্র আন্দোলন গড়ে তুলব পুলেরঘাট বাজারে। 2-3 দিন আগে আমাদের পুলেরঘাট আঞ্চলিক শাখা ছাত্র দলের সভাপতি মির্জা হায়দার সিয়াম ভাইয়ের উপর বিতর্কিত হামলা হয়েছে। উক্ত হামলার সাথে আমরা জানি যে আমিনুল মেম্বার জড়িত আছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমিনুল মেম্বারকে গ্রেফতার না করা হয়, আমরা এর মধ্যে আরো বড় আন্দোলন গড়ে তুলব।